আমি 17 শেষ করে প্রিমিয়ার লিগে কল পাই। ন্যাশনাল টিমের খেলা থাকলে আপনি দেখেন ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এখানে চলে যায়, তখন আসলে বিসিএল কিন্তু খুব একটা ভালো কম্পিটিটিভ খেলা। কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। না আসলে আমি ওইভাবে দেখি না কম্পিটিশন হিসেবে, যে যখন ভালো খেলবে সেই খেলবে। আমার মনে পড়ছে না যে দেখেছি, আসলে তো আমরা অনেক সময় ভুলেও যাই। অবশ্যই তারা হয়তোবা চ্যাম্পিয়ন হয়েছে, বাট আমি মনে করতে পারছি না, যেহেতু আমরা অনেক ছোট ছিলাম। আমি যখন অনেক ছোট, আমি 17 শেষ করে প্রিমিয়ার লিগে কল পাই। সামহাও তারা পছন্দ করে, তাদের উইকেট কিপার একটু শর্টেজ ছিল। তো তারপরের থেকে আমি আসলে বড় হতে হতে 2012 থেকে একটু বোঝা শিখলাম যে হ্যাঁ, তো 12-র পরের থেকে আমি লিস্টে ক্রিকেটটা আমি খেলা শুরু করেছি। তো তখন আভনিকে চ্যাম্পিয়ন হতে দেখেছি, আমি গাজীতে চ্যাম্পিয়ন হয়েছি। বাট মোহামেডান অনেক বড় টিম। সবসময় আমরা যখন আভনি মোহামেডানে খেলা হতো তখন আমি খুব এক্সাইটেড থাকতাম, এবং আমি প্রথম আমার যখন বড় ম্যাচ যদি বলি তাহলে আভনি মোহামেডানের মিরপুরে একটা তামিম ভাই মোহামেডানে খেলেছিল, আমি আভনিতে ছিলাম, মানে দারুণ একটা ব্যাপার ছিল। তো তারপরে থেকে তো আসলে মনে হয় নাই, বাট মনে হয় অবশ্যই তারা তো চ্যাম্পিয়ন মনে হয়েছে, আমি জানি না সঠিক। জি, আসলে আমি 100% চেষ্টা করব ইন্ডিভিজুয়াল যদি বলি। আর সাথে আমাদের অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ডোমেস্টিক ক্রিকেটে অনেক নামি দামি প্লেয়ার এবং পারফর্ম করে আসছে, এবং ন্যাশনাল টিমেও তারা ভালো মতো রিপ্রেজেন্ট করছে। তা আমার মনে হয় যে বৃষ্টি একটা বাধা হতে পারে। এছাড়া অনেক বিভিন্ন নতুন মাঠে খেলা হচ্ছে, সেই মাঠগুলো অনেক সময় একটা হাড্ডাহাড্ডি ব্যাপার হতে পারে, যেহেতু সবার কাছে খুব নতুন। এছাড়া আমার মনে হয় টিম যদি তাদের শতভাগ দিয়ে খেলতে পারে, যে কোয়ালিটি প্লেয়ার আমাদের টিমে আছে, আমার মনে হয় শিরোপা আমাদের এবার ঘরে আসতে পারে। মানে এরকম একটা সিচুয়েশনে প্রিমিয়ার লিগটা যেখানে হচ্ছিলই না, সেখানে প্রিমিয়ার লিগটা আমাদের হচ্ছে, এটা একটা বড় সংবাদ। তারপরে ওখানে আবার চ্যাম্পিয়নশিপের একটা ব্যাপার আছে মোহামেডানের। তো আমার মনে হয় রিজার্ভ ডে রাখাটা জরুরি ছিল এরকম একটা সিজনে। তো এটা আছে, আলহামদুলিল্লাহ ভালো। এটা একটা ভালো অ্যাডভান্টেজ পাবে বড় টিমগুলো, আশা করি। আসলে উইকেট আমরা যেহেতু আমাদের, হ্যাঁ, এখন আপনারা দেখছেন যে যে কোনো সময় বৃষ্টির একটা ব্যাপার থাকে, রিজার্ভ ডে আছে, সিনারিওটা ডিফারেন্ট হতে পারে। বাট আমার মনে হয় যে যখন যে সিচুয়েশনই আসবে, আমাদের আসলে মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে খেলাটা জরুরি বলে মনে করি। যেহেতু এই টুর্নামেন্ট অনেক বড় টুর্নামেন্ট, আমরা জানি যে অনেক বড় বড় প্লেয়ার এখানে সে খেলে গেছে। আমাদের সবারই একটা লিস্টের খেলা এটা দিয়েই শুরু হয়, বা এটা দিয়ে আসলে মেইন ফোকাসে আসা যায়। তো অবশ্যই এটা একটা মনে করব যে আমরা হ্যান্ডেল করে নিতে হবে আসলে। আমি কখনোই আরামে খেলতে পারিনি। সবসময় মনে হয়েছে যে একটা প্রেশার আছে, পারফরমেন্সের প্রেশার আছে, সাথে নিজেকে আবার প্রমাণ করার প্রেশার থাকে। আবার ন্যাশনাল টিমের বাইরে আছি, ন্যাশনাল টিমে ঢোকার জন্য একটা প্রেশার থাকে। ক্যাম্পে বাদ পড়ছি, আবার ক্যাম্পে কাম ব্যাক করবো কিভাবে, এটার প্রেশার থাকে। একটা ফর্মেটে খারাপ খেলার কারণে আরেক ফর্মেটে বাদ হয়ে গেছি, ওইখান থেকে আবার কাম ব্যাক করবো কি করে। আমার কাছে মনে হয় না যে আমি কখনোই খুব রিল্যাক্স ক্রিকেট খেলতে পেরেছি। প্রতিটা বিপিএল, প্রতিটা প্রিমিয়ার লিগ, প্রতিটা এনসিএল টুর্নামেন্ট আমি পারফর্ম করে করেই আসলে নিজেকে চেষ্টা করেছি মেলে ধরার জন্য। তো আমার জন্য প্রতিটা টুর্নামেন্টই অনেক চ্যালেঞ্জিং, প্রতিটা সিজনই আমার জন্য একটা চ্যালেঞ্জ থাকে। তো এবারও ব্যতিক্রম না, আমি চেষ্টা করবো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার এবং ওই অনুযায়ী ক্রিকেট খেলার। আমি ন্যাশনাল টিমের আশা তো অবশ্যই করি। আমি এই বছরটা শুধু আমাদের বিপিএলটা খেলতে পারিনি, এত বড় একটা আসর, এটা আফসোস আমার আছে এবং থাকবে সব সময়। এছাড়া প্রিমিয়ার লিগ সব সময় আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহর রহমত করছে, এবং আমি চেষ্টা করছি ভালো করার। এবার একটা বড় চ্যালেঞ্জ আছে আমার টিমকে চ্যাম্পিয়ন করানো। তো সেটা যদি করতে পারি, সেরকম অনুযায়ী পারফরমেন্স করতে পারি, অবশ্যই সিলেক্টররা তো বাইরে রাখবে না আশা করি। আসলে ক্যারিয়ারের এই পর্যায়ে নয়, আমি ক্যারিয়ারে আরো অনেক বড় অবস্থান দেখি। স্বপ্ন যেহেতু বড় আছে, সেহেতু স্বপ্নের পিছনে ছোটাটাই আসলে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ একটা ডেডিকেটেড মানে পার্সন, ক্রিকেট ছোটবেলা থেকে যেভাবে খেলছি, তা আমার আসলে স্বপ্নের শেষ নেই। আসলে আমি এখনো চিন্তা করি আমি 5-7 বছর যদি পারফরমেন্স করতে থাকি, আমি ন্যাশনাল টিমে খেলার ডিজার্ভ করব, যদি আমি এভাবে ফিটনেস এবং পারফরমেন্স ধরে রাখতে পারি। আরও 5-6 বছর তো অবশ্যই ন্যাশনাল টিমে খেলতে চাই। সাথে ডোমেস্টিকে যেরকম আমার নাম আছে, যেভাবে আমি সম্মানের সাথে খেলি, সে সম্মানটা বজায় যেন থাকে, সেটার চেষ্টা করব সবসময় পারফরমেন্স দিয়ে। টিম অনুযায়ী আমি কোনো ল্যাকিংস পাচ্ছি না, সব জায়গাতেই পারফর্মাররা আছে। তাছাড়া আপনি যদি বলেন, আমার কাছে মনে হয় পার্টিকুলার ডেতে আমি সবসময়, আমরা জানি যে প্রিমিয়ার লিগে 3-4টা অনেক বড় দল হয়, যাদেরকে ওই ম্যাচগুলোতে যদি আপনি মিস্টেক করেন, আপনি কামব্যাক করতে পারবেন না। তো আমরা সবাই জানি আমাদের সুপার লিগটাও নাই, তার মানে আমাদের 11টা ম্যাচেই একটা জেতার সবসময়
কন্ট্রোলে রাখতে হবে গেমটাকে। তো আমার মনে হয় যে ওই বড় ম্যাচগুলোতে আমাদের স্লিপটা না যদি না কাটে, স্লিপটা না হয়, তাইলে আমার মনে হয় যে আমরা চেষ্টা করব এবার শিরোপাটা ঘরবন্দি করার। তো এটা আমার মনে হয় যে এক্সপিরিয়েন্স আছে সেটাতে আসলে ভুল করার সংখ্যা কম। আমাদের মুশফিক রহিম মিডল অর্ডার আছেন, হৃদয় আছে, কারেন্ট যারা ন্যাশনাল টিম থেকে কামব্যাক করছে, সাথে আফিফ আছে, নাইম আছে, আমি আছি, ইমন দারুণ ফর্মে আছে, এদিকে তাসকিন আছে, তাইজুল ভাই আছে, তানভীর আছে, রিশাদ আছে। তো ইটস অ্যামেজিং টিম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ব্র্যান্ড ক্রিয়েট হয়ে গেছে মোহামেডান। তো এই মোহামেডান এটা কন্টিনিউ করবে এবং আমরা আশা করি সবাই মিলে টিমটাকে জিতাতে পারবো। না, টিম মোটামুটি খুব ভালো কম্বিনেশন আছে, কারণ আমাদের ন্যাশনাল টিমের বেশ কয়েকজন প্লেয়ার আছে আমাদের টিমে। সো আমি বলবো যে আমরা যদি ভালো খেলতে পারি লিগ ম্যাচগুলো, তাহলে হয়তো বা আমরা খুব ভালো উপরের দিকে টপ 3-তে ফিনিশ করতে পারবো। কিছুটা হয়তো বা আছে, কারণ মাঝখান দিয়ে একটু প্রবলেম ছিল, ওইটা ওভারকাম করে আবার এখন মোটামুটি খুব ভালো টিম গুছিয়েছে। আমি বলবো যে এবারও লক্ষ্য থাকবে শিরোপার দিকে, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু যায়। না, আমি লাস্ট ইয়ারও ছিলাম রূপগঞ্জে, সো ওনার সাথে খুব ভালো কমিউনিকেশন হয় আমার সব কিছু নিয়ে, এখনও হচ্ছে, দেখা যাক। আরও বেশ কিছু আমাদের বলবো যে ব্যাকআপ ভালো কয়েকজন প্লেয়ার আছে, ওরা যদি ভালো পারফর্ম করে তাহলে হয়তো অতটা মিস করবে না আমাদের। আশা করি যে ওরা ভালো খেলুক, আমরা যখন আসবো টেস্ট শেষ করে তখন আমরা চেষ্টা করবো যে আমাদের ভালো করার। না, আমি বলবো সবাই ফ্রি খেলতে পারবে, কারণ রেলিগেশনের প্রেশার নাই এখন, সবারই চোখ থাকবে যে চ্যাম্পিয়নশিপের দিকে। হ্যাঁ অবশ্যই, কারণ আমাদের মোটামুটি খুব ভালো ব্যালেন্স টিম আছে, নাসুম ভাই আছে, তারপর শেখ মেহেদি ভাই আছে, ওনারা হয়তো বা T20 সিরিজ শেষে জয়েন করবে। সো আমি বলবো খুব ভালো ব্যালেন্স টিম আছে, দেখা যাক। না, আসলে উনি সবসময় ইন্সপায়ার করে আমাদের সবাইকে। উনি হয়তো বা আজকে সেশনে ছিল না, সামনে হয়তো বা আসবে, টিমের সাথে দেখা করবে, সবাইকে ইন্সপায়ার করবে। উনি খুব সবার সাথে খুব ফ্রেন্ডলি। না, পাকিস্তান সিরিজের আগে আমাদের এই বিসিএলের ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা অনেক দিন লঙ্গার ভার্সনের মধ্যে ছিলাম না। লাস্ট আমরা নভেম্বরে হয়তো বা আয়ারল্যান্ডের সাথে লাস্ট টেস্ট ম্যাচ খেলছি, এরপর আর কোনো 4 ডে ম্যাচ খেলা হয়নি। সো আমি বলবো এটা খুব ভালো একটা উদ্যোগ ছিল বিসিবির, যে একটা সিরিজের আগে একটা 4 ডে ম্যাচ অ্যারেঞ্জ করার। দেন আমাদের ওয়ান ডে চেষ্টা করছি, ওয়ান ডে এবার প্রিমিয়ার লিগে যেই কটা ম্যাচ খেলবো ওই কটা ভালো করে হয়তো বা ওয়ান ডে টিমে আসার সুযোগ হবে যদি ভালো করতে পারি। না, আসলে আমি ওইভাবে দেখি না কম্পিটিশন হিসেবে, যে যখন ভালো খেলবে সেই খেলবে। অবশ্যই আপনার যখন ব্যাকআপ থাকবে আপনার আপনার তখন ভালো করার তাড়নাটা অবশ্যই বেড়ে যাবে। হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন ওর ফার্স্ট ক্লাস রেকর্ড কিন্তু খুবই অ্যামেজিং। আমি বলবো খুব লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো খেলে আসছে, ও ডিজার্ভ করে ন্যাশনাল টিম। এই যে বিসিএল নিয়ে যে একটা আপনাদের মাঝে একটা আক্ষেপ যে একটা ফিক্সড সূচি নাই বা নিয়মিত খেলতে পারছেন না লঙ্গার ভার্সন ক্রিকেট, মমিনুল হকও বারবার ওই একই কথা বলে। আপনার কাছে এটার সমাধান কি হতে পারে? মানে শিডিউল করাটা, নাকি নিয়মিত ম্যাচ খেলতে হলে আসলে কি করা যায়? এটা আসলে আমি বলবো যে ন্যাশনাল টিমের এখন অনেক খেলা, হয়তো বা এই জন্য ওই শিডিউলটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর কি। দেন ন্যাশনাল টিমের খেলা থাকলে আপনি দেখেন ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু এখানে চলে যায়, তখন আসলে বিসিএল কিন্তু খুব একটা ভালো কম্পিটিটিভ খেলা। সো আমি বলবো এটাতে যদি ভালো কম্পিটিশন না থাকে তখন হয়তো খেলার মানটা আসলে কমে যাবে। সো আমি বলবো এটা যখনই ন্যাশনাল টিমের সবাই খেলবে তখন আরও ভালো কম্পিটিশন হবে। সো ওই অনুযায়ী হয়তো বা বিসিবি চিন্তা করছে।